পিরোজপুরে আদালত চত্বর থেকে গ্রেফতার ৫ আওয়ামী লীগ নেতা। আদালত চত্বর থেকে তাদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। তাদের গ্রেফতারের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের ৫ নেতা। দুপুরে পিরোজপুরের আদালত চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের উপর স্থানীয় ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের গ্রেফতারের বিষয়টি পিরোজপুরের পুলিশ সুপার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক জিপি শহীদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইর্তিজা হাসান রাজু। এর মধ্যে আলাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ৫ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন তারা। পরে রবিবার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করা হয়। তবে উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ এখনো শেষ না হয় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। তবে তাদের গ্রেফতারের দাবিতে জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমারের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল। আলাউদ্দিন সহ অন্যরা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এই সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ প্রসঙ্গে পিরোজপুরের পুলিশ সুপার জানান, ৫ জনের মধ্যে আলাউদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্য ৪ জনকে নাশকতা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।